খরচ হিসাবে চাইনা পয়সা দামও নাই। খরচ হয়েছে বিঘে বই 1,00,000 টাকা, এখন পাঁচশো হলে 50,000 টাকা, তাহলে আর খরচ পাই কোন তেনে? আচ্ছা, ইন্ডিয়া থেকে তো এখন যতটুকু জানি সম্ভবত খুব একটা মনে হয় পেঁয়াজ আসতেছে না। হ্যাঁ, ইন্ডিয়া তো অফিসটি তার আছে, তো মার আনতেছে, তারপর আর কোন রাষ্ট্র নিয়ে আসতেছে বার্মাতে নেতে আমরা মজা বলা হয়। বর্তমান এই মূলে আসে আমার কিছুই বাঁচে না, সার বিষের দাম গাদি, সার বিষ কমায় না, কৃষকের কোনো মূল্যই না। আমাদের দেশে দুইটা জায়গায় সব সময় মূল্যায়ন বেশি করা উচিত। এক হলো কৃষক, তারপর হচ্ছে প্রবাসীরা। এই দুইটা জায়গাতেই সব সময় মূল্যায়ন বেশি করা উচিত। এখন বর্তমান 1 বিঘা জমিতে কত মন পেঁয়াজ উঠতেছে? পেঁয়াজ ধান বছর গতিকে যদি বৃষ্টি হতে পিজি ফলন আগে গেল না, কিন্তু বৃষ্টি নার কারণে আগুর পিজির ফলন হবে না, আগুর পিজির ফলন কম হবে। তাতে এখন কয় মন তাও 1 বিঘা? গেল বছর তো 50 মন 60 মন করে হয়েছিল, এবার আল্লাহ কি হবে তা কিনে। 1 বিঘা জমিতে কিং পিস গুনে ফলন বেশি, 70 মন 80 মন, ওই যে মেটাল ওটা 100 মন। আচ্ছা, তো সেক্ষেত্রে এই 1 বিঘা জমিতে আপনার খরচ কেমন যায়? খরচ তো পেঁয়াজের দানা হিসাব করে তো 30-40 করে ভাঙবি, যারা নিজে কর্ম করে তার একটু কম ভাঙবি, যারা লেবার দিয়ে করে তার বেশি 40,000 টাকা ভাঙবে। পেঁয়াজ আছে, পিস প্রচুর আছে, এই পেঁয়াজ উঠতে আবার হালি পিস হয়ে যাবে। এই মূল কাটা শেষ না হতেও তো এই হালি পিস ধাক্কা মারবে। তো আমরা ওনাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাইলাম যে যেহেতু সামনে রোজার মাসকে সামনে রেখে পেঁয়াজের দাম তারা ন্যায্য দামটা পাচ্ছে কিনা। তো ওনাদের কথা যে এখন পর্যন্ত 1200 টাকা মন, না 1,1200 টাকা মন, 700 টাকাও আছে। এখন আপনারা যে পেঁয়াজগুলি, এই পেঁয়াজগুলি কত করি? এগুলি এই উপর দামে, মানে 1200 একটু উপরে যাইতে পারে। হ্যাঁ, এই পেঁয়াজগুলো 1200-র উপরে যাবে, হয়তো 1350, 1300 বা 1400 এইরকম যাবে এই পেঁয়াজগুলো, দেশি পেঁয়াজ। তো আমরা মূলত এই কারণে আসছিলাম যে একেবারে মাঠ থেকে এই মানুষগুলোর কাছ থেকে প্রকৃত তথ্যটা নিয়ে আসি যে মূলত তারা দাম কেমন পাচ্ছে এবং তাদের লাভবান হচ্ছে না লস হচ্ছে। তো ওনারা হতাশ, ওনারা বলতেছে আমরা যে পরিমাণে শ্রম দিয়েছি, যে পরিমাণে এই পেঁয়াজের পিছনে, এই দেখেন যে পরিমাণে পেঁয়াজের পিছনে ব্যয় করেছি সেই পরিমাণে আমাদের পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না, পুরাটা লস। ওই দেখেন তারাই বলতেছে।